যে ছেলে প্রাপ্ত বয়স্ক যদি হয়ে থাকে, জাঁকজমক অনুষ্ঠান করার আপনার দরকার নেই। জাঁকজমক অনুষ্ঠান করা হারাম হারাম হারাম, ইসলামে কোথাও নেই। নবী রাসূলদের জামানাও নেই, সাহাবায়ে কেরামদের জামানাও নেই, হক্কানি উলামায়ে কেরামরাও জাঁকজমক অনুষ্ঠান করেনি। বিধায় আমি আপনাদেরকে বলি, বিবাহকে কঠিন করবেন না, এটাকে একটা সহজ বিষয় মনে করে। ছেলেরা যদি প্রাপ্ত বয়স্ক হয়, পৃথিবী তার ঈমান রক্ষার্থে আপনি পিতামাতা মুক্তি পাওয়া ইচ্ছাতে আপনি আপনার ছেলেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। এতে আপনারও লাভ, এই জাতিরও লাভ, এই উম্মতেরও লাভ। আল্লাহ খুশি, রাসূল খুশি, মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাত অবধারিত, জাহান্নাম হারাম থাকবে, আর ছেলের উপর থেকে আপনার দায়িত্ব অর্পিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম وإمائكم أن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্য হতে যারা অবিবাহিত তাদেরকে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দাও। এটা কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। আবার সামনে বলতেছে, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। এটা আমাদের এই জামানার জন্য নয়, আল্লাহর রাসূলের জামানায়, যখন আল্লাহর রাসূলের জামানায় তারা দাস দাসী রাখা হতো, শুনছেন তো কথা, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা বড়ত্ব পরিবার, বড়লোক পরিবারের আছে, তারা তাদের কাজ কাজে করার জন্য, কাপড় চোপড় ধোয়ার জন্য, হাড়ি পাতিল মাঝার জন্য, এগুলোর জন্য চাকর চাকরানি রাখা হতো। শুনছেন তো আপনারা? তো আল্লাহ রাসূলের ওই জামানায় আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের যাদের দাস দাসী আছে তারা যদি সালেহিন, নেককার এবং ভালো হয়, তাহলে দাস এবং দাসীকে তোমরা একত্র করে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দাও। এবার আল্লাহ তাআলা কি বলে, সামনে দেখুন, ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা। যেটা আমরা ভয় করি, আল্লাহ আমাদের ভয় ভাঙানোর জন্য বলতেছে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা, যে যদি তাদের মধ্যে দরিদ্র থাকে, তাদের সক্ষমতা না হয় পরিবার চালানোর মতো, তাহলে তাদেরকে সুসংবাদ দাও, তারা যেন বিবাহ করে নেয়। তাদের আত্মসমর্থ না থাকা সত্ত্বেও, তাদের ধন সম্পত্তি না থাকা সত্ত্বেও তারা যেন বিবাহ করে নেয়। এখন আপনাদের প্রশ্ন হলো যে যদি তার ধন সম্পত্তি না থাকে, সে নিজের স্ত্রীকে নিজে চালাতে না পারে, তাহলে তার স্ত্রীকে কে খাওয়াবে? আমি নিজে পিতা হয়ে, মা হয়ে তো আমার সন্তানকে খাওয়াচ্ছি, তাহলে আর আরেকটা লোক যখন বেড়ে যাবে তাকে কে খাওয়াবে? আপনার এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিতেছে। এবার আল্লাহ তাআলা কি কয় দেখুন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও দুনিয়ার মানুষ, তোমাদের যখন প্রশ্ন করার সময় হয়েছে যে তোমরা তোমাদের ছেলেকে বিবাহ করিয়া ফেলবা, প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে বিবাহ করার হুকুম দিয়েছি, তোমরা বিবাহ করাইবা, কিন্তু তোমরা নানান ধরন প্রশ্ন উদ্ভাবিত করেছো, তোমরা নানান ধরন প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছো যে ছেলেটা মাত্র প্রাপ্ত বয়স্ক হলো, মাত্র আমার ছেলের 15 বছর, আমি যদি তাকে এখন বিবাহ করিয়ে দিই, তার লেখাপড়ার খরচ, তার চলনের খরচ যদি আমি এগুলো কিভাবে দিতে আমার অক্ষমতা আসি, এগুলো দিতেই তো আমার মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়, আমার এগুলো দিতেও তারপরও 1-2 মাসের বেতন বাকি থেকে যায়। আমি আমার ছেলেকে বিবাহ করাইনি, তাহলে তো তার স্ত্রীরও খরচপাতি বেড়ে যাবে, তাহলে তার খরচপাতি কে করবে? আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বিবাহ করার সাথে সাথে তার রিজিকেরও ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করিয়া দেব। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যে যদি আমি আমার ছেলেকে বিবাহ করিয়ে দেই, তো আমার ছেলের খরচপাতি তো আমি দিয়েছি,
আর স্ত্রীকে তার বিবাহ করার পরে তার স্ত্রীর ভরণ পোষণও আমাকে দিতে হবে, তো এই প্রশ্নের জবাব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলার কথা কি মিথ্যা মনে হয়? আল্লাহ তাআলা কি না ভেবে এই কথা বলছে যে বিবাহ করার সাথে সাথে আমি ধনী বানায়া দেব? বলেন। একটা ছোট্ট ঘটনার দিক, আমার এক সাথী ভাই, তার বিবাহের আগে তার মাদ্রাসার খরচ দিতেও খুব কঠিন হয়ে যায়। সে তার মাদ্রাসার খরচটাও সুন্দর করে গঠন করতে পারে না। কিন্তু সে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে, আমি এই কোরআনের আয়াতকে তখন স্মরণ করিলাম। আল্লাহ তাআলা বলেছেন যে তাকে বিবাহ করানোর সাথে সাথে তার রিজিকের ব্যবস্থা আমি করে দেব, তাকে ধনীও আমি বানিয়ে দেব। কিন্তু যখন তাকে বিবাহ করায় দেওয়া হলো, তার বিবাহর আগে তার মাদ্রাসার কষ্ট দিতেও কষ্ট হয়ে যায়। একজন হাবেশ সাহেব মানুষ, তার মসজিদের আশেপাশে কোথাও চাকরিও হইতেছিল না। যেদিন বিবাহ হয়েছে তারপরের দিন সংবাদ এসেছে, শুধু মুয়াজ্জিন নয়, ছেলেটা ভালো আলোচকও ছিল। ওই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ তাকে সেখানে নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। আগে দেখুন বিবাহের পূর্বে তার যে একটা মাদ্রাসার বাহ্যিক খরচ, তার যে একটা মাদ্রাসার বাহ্যিক খরচ, সেটা দিতেও তার কষ্ট হয়ে যায়। আর যখন তাকে বিবাহ করে দেওয়া হলো, তখন সাথে সাথে তার মসজিদের ব্যবস্থা হয়ে গিয়েছে। তখন ওখান থেকে তার বেতন ভাতা পায় আর তার পরিবার সহ সে চালাইতে সক্ষম হয়ে গেছে। তো আল্লাহ তাআলার এই কোরআনের আয়াত কি মিথ্যা? বলুন তো। আল্লাহ তাআলার এই কোরআন আয়াত মিথ্যা নয়। এই জন্য আমাদের একটা ভুল ধারণা যে ছেলেরা প্রাপ্ত বয়স্ক হয়েছে আর তাদেরকে আমরা বিবাহ দেই না। এটার জন্য আপনার পিতামাতা হিসাবে আপনার ছেলেকে আপনার কাছে এটা আমানত। কথা কিন্তু মাইক টানতেছে না আগের মতো, কষ্ট হইতেছে কথা বলতে। তো আপনার কাছে আপনার সন্তান আমানত। আপনার এই আমানতদারিকে সুন্দর করে হাসিল করতে হবে। যদি আপনি আমানতদারির হেফাজত না করেন, আপনার মৃত্যু বরণ করার সাথে সাথে যখন মুনকার নাকির আপনাকে সওয়াল করিবে, আর যখন আপনি কিয়ামতের ময়দানে দাঁড় হবেন, তখন আপনাকে কঠিন দরায় ধরা দিতে হবে। যেমন ধরেন, আপনার ছেলে আপনার কাছে কিভাবে আমানত, আপনার কাছে আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে দুটি উদ্দেশ্য নিয়ে। এক তো তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, আপনি পিতামাতার কাছে তাকে উঁচু শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে হক্কানি আলেম, তাকে হাফেজ বানাতে হবে, তাকে দ্বীনে আলেম শিক্ষা দিতে হবে। এটা আপনার পিতামাতার কাছে আপনার ছেলের আমানত। আর দ্বিতীয় আমানত হলো তাকে নেক কাজের আদেশ করতে হবে। সে অনেক সময় করতে চাইবে না, কিন্তু তাকে নেক কাজের আদেশ করাইতে হবে। আপনি পিতামাতা হিসাবে তাকে বলতে হবে যে বাবা চলো মসজিদে যাও, আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছে মসজিদে নামাজের জন্য, এভাবে পাঠাইতে হবে। তো এই আমানতগুলোর মধ্যে আপনার আরেকটা আমানত হলো ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। খোদার কসম করে বলি, আপনি যদি এই চিন্তা করে থাকুন যে আমি বিবাহ করাইলে আমি আরো বেশি অসহায়ত্ব হয়ে যাব, এক তো ছেলের খরচ দিতে দিতেই পারে না, আর স্ত্রী যখন আসবে তখন আমার দিতে আরো কষ্ট হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আপনার এই মুখের উপর জবাব দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউগনিহিবুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন তোমরা যারা এরকম প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি। শুনো শুনো, তোমরা যখন তোমাদের ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিবা, তুমি পিতামাতা হিসেবে সর্বপ্রথম তোমার দায়িত্ব হাসিল হয়ে যাইব। তুমি পিতামাতা হিসেবে তুমি জন্মের পর থেকে তাকে লালন পালন করে বড় করেছো, একটা খারাপ কাজ করতে দাও নাই। অন্যের একটা গাছের ফল যদি সে না বলে পেরে নিয়ে এসেছে, তুমি পিতামাতা হিসাবে তাকে থাপ্পড় মেরে বলেছো, এই তোকে কি খাওয়াইতে কম খাওয়াই, পড়াইতে কম পড়াই, তোকে কি দিতে আমি কম দেই, তুই কেন অন্যের গাছ থেকে না বলে এই ফলটা পেরে নিয়ে এসেছে? তুমি পিতামাতা হিসাবে
তোমার ছেলে যদি অন্যায় একটা কাজ করে, তোমার ছেলে যদি অন্যায়ভাবে একজন বড়দের সাথে বেয়াদবি করে ফেলে, তুমি ডেকে ডেকে বলো, এই তোকে কি আমি আদব এই শিক্ষা দিছিনি? তুই কেন এমন বেয়াদবি করলি? তুই কি পারলি না নম্র হইয়া যাইতে? যুবক ভাইরা রে, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা রে, ও পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা রে, আপনারা আপনাদের মস্তিষ্ক খুলে একটু ভাবুন, আপনার ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনার ছেলে যখন তাদের যৌবনের চাহিদা তাদের নিজেদের মধ্যে সংরক্ষণ করতে না পারবে, অটোমেটিকলি শয়তানের দুকায় পড়ে, সে বিভিন্ন দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে বড় বড় গুনাহের কাজে জড়িত হয়ে যাবে। তো আমানতদারির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম সর্বপ্রেক্ষা আমানত দিয়েছিল যে ছেলে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। তো আপনি যদি সে আমানতদারিত্ব রক্ষা না করেন, আপনি যদি এই ভাবেন যে আমি আমার ছেলেকে এসএসসি মাস্টার্স পাস করাবো, ডিগ্রি পাস করাবো, এত উচ্চ লেভেলে নেব, আমার ছেলের বয়স 35-36 হয়ে যাবে, তখন আস্তে করে নানা বানা করে, যখন ছেলে ব্যবসার কাজে যোগদান করে, ছেলের ইনকাম যখন শুরু হয়, তখন নানা বানা করে আপনি আপনার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। আর যদি তার অসতর্কতার কারণে, আপনার এই বিলম্ব করার কারণে, আরে ছেলে তো আপনার আদেশ বিলম্বিত করে, আপনার আদেশের বিপরীত কখনোই কাজ করবে না, সে তো কোনোদিন মুখ ফুটিয়ে বলবে না যে বাবা আমার বিবাহের বয়স হয়েছে, বিবাহ করতে হবে। অন্তত আপনি একজন বাবা, আপনি একজন মা, আপনার অন্তত এটা ভাবা উচিত ছিল যে আমার ছেলে যেন গুনাহের কাজের মধ্যে জড়িত না হয়ে যায়। আমার ছেলেকে আমি ছোট থেকে প্রাপ্ত বয়স্ক করেছি, দেখে শুনে কোনো অন্যায় করতে দিইনি। আর যে অন্যায় করলে পরে আমার ছেলে এক ইঙ্গিতে জাহান্নামে চলে যাবে, সেই ইঙ্গিত আমি করতে দেব? সেই গুনাহের কাজ আমি করতে দেব? এই জন্য আল্লাহ তাআলা আপনার প্রতি আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আপনার সম্বল থাকুক বা না থাকুক, আপনি আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেন। আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাবে বলেছেন, বিবাহ করার সাথে সাথে শুধু তার রিজিক নয়, তার আষ্টি গোষ্ঠী জাতি গোষ্ঠী যত আছে সবগুলো রিজিকের ব্যবস্থা কে করে দিবে? জোরে বলুন, আল্লাহ করে দিবে। আল্লাহ তাআলা যদি আপনার দায়িত্ব নেই, আপনার কি কোনো চিন্তা আছে? বলুন, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে আল্লাহ তাআলা যদি সকালে সূর্য ওঠার আগে আপনার রিজিক লিখে দেয় যে সকাল 8 ঘটিকায় আপনি কি নাস্তা করিবেন, সকাল 8 ঘটিকায় আপনি কি খাইবেন, আপনার যদি জোর আসার আগে, দুপুর লাঞ্চ সময় হওয়ার আগে আল্লাহ যদি আপনার তাকদিরে লিখে রাখে যে দুপুরের খাবার আপনি কি দিয়া খাবেন, কি কি গঠন করে আপনি খাবেন, কোথায় থেকে শাকসবজি আনবেন, হ্যাঁ বন্ধু, আপনার রাত্রের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ করে দেয়, আর রিজিকের সামান্য ব্যবস্থা, এমনিতেই তো 3-4 জনের খাবার মিনিমাম আপনার ঘরে নষ্ট হয়, আপনি চান বা না চান। আর আপনার ছেলের ঈমান রক্ষা করবেন আপনি, আপনি পিতার কাছে, আপনি মার কাছে আপনার ছেলের ঈমান রক্ষার্থে আল্লাহ আপনার কাছে আপনার ছেলেকে ছেলে হিসাবে পাঠিয়েছে, আপনার মেয়েকে মেয়ে হিসাবে পাঠিয়েছে। যদি এতটুকু না করতে পারেন, মনে রাখবেন কাল হাসরে কঠিন ধরায় আপনি ধরা খেতে হবে। আর যদি বুদ্ধি কাটিয়ে এটা করে ফেলেন যে আমার ছেলেকে আমি 15-16 বছর পর্যন্ত এত সুন্দর করে তাকে আমি শাসন বারণ করে এই পর্যন্ত গঠন করে তুলেছি, আর এখন মাত্র সামান্য একটা বিবাহ হইতো, এটা আমি অনুষ্ঠান না করলাম, জাকজমক না করলাম, ছেলেকে বিবাহ করিয়ে ফেললাম, আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে কি বলে জানেন? যে বান্দা যা, তোর কাছে আমি সন্তানকে পাঠিয়েছিলাম, প্রথমত মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন শিক্ষা করাইছিস, তার দিনের ভিতরে ইলমি তাগাজা ঢুকিয়ে দিয়েছিস, আর এখন তুই বিবাহ করে দিয়েছিস, যা তোর দায়িত্ব শেষ। বুঝছেন? আপনি পিতা হিসেবে, আপনার মা হিসেবে দায়িত্ব কতটুকু পর্যন্ত। এখন যদি আপনার ছেলে বিবাহ করার পরেও সুদ গুদের মধ্যে সে জড়িত থাকে, সে কোনো অন্যায় কাজ করে, তার জন্য আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে আপনাদের খাতার মধ্যে কোনো গুনাহ লেখা হবে না, এই গুনাহগুলো লেখা হবে আপনার ছেলের আমলনামার মধ্যে। কারণ আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে যতটুকু দায়িত্ব দরকার ততটুকু দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। আর যদি
আপনি বিবাহ না করিয়ে তার বিবাহ দেওয়া আগ পর্যন্ত যদি আপনি পিতার কারণে সেই বিবাহ করতে সাহস না পাই, খোদার কসম করে বলি কাল হাসরের ময়দানে কঠিন দরায় আপনাকে দরা খেতে হবে। আমাদের সমাজে যে সমস্যাটা বিবাহকে আমরা খুব কঠিন করে ধরে নিয়েছি। এই বিবাহকে যদি আমরা এত কঠিন করে ধরে নেই, তাহলে খোদার কসম করে বলি ভাইও, আমার জবান থেকে আমি একটা কথাও বলতেছি না, হয়তোবা আপনারা আমার জবান থেকে শুনতেছেন। এই যে কোরআনের আয়াত আমি খাতার মধ্যে লিখে নিয়ে এসেছি, এই কোরআনের আয়াতের মধ্যে আপনারা ছেলেরা যদি মাদ্রাসায় পড়ুয়া থাকে, যদি মাদ্রাসায় পড়ে, আপনাদের ছেলেদেরকে জিগাইবেন যখন আলেম শেষ পর্যায়ে। এই যে আমাদের আশরাফ আলী নুমানী সাহেব, আমাদের গ্রামেরই সন্তান, সেও এই যে এই বছর দাওরা ফারেক হবে, আলেম হয়ে যাবে। এই আলেমরা একমাত্র বুঝে কোরআনের তাফসীর কি বলে। আরে আমরা যখন এক একটা আয়াত বলি, এক একটা আয়াত পড়ি, তখন যেন চিৎকার করে কান্না করি, আহারে এই জাতি তো বুঝতেছে না, আহারে এই জাতি কতটুকু নিম্নস্তরে চলে গেছে। উচিত তো ছিল মসজিদের ইমাম খতিব তাদের কাছ থেকে জেনে নেওয়া যে দিন সম্পর্কে আমরা কিভাবে চলতে পারি, কিন্তু আমরা এই অংশীদারিত্বের মধ্যে আমরা গুণাবলী করি না। তো আজকের আমার মূল তাকরার মূল বয়ান হলো আপনাদের প্রতি এটাই যে ছেলে প্রাপ্ত বয়স্ক যদি হয়ে থাকে, জাঁকজমক অনুষ্ঠান করার আপনার দরকার নেই। জাঁকজমক অনুষ্ঠান করা হারাম হারাম হারাম, ইসলামে কোথাও নেই। নবী রাসূলদের জামানাও নেই, সাহাবায়ে কেরামদের জামানাও নেই, হক্কানি উলামায়ে কেরামরাও জাঁকজমক অনুষ্ঠান করেনি। বিধায় আমি আপনাদেরকে বলি, বিবাহকে কঠিন করবেন না, এটাকে একটা সহজ বিষয় মনে করে ছেলেরা যদি প্রাপ্ত বয়স্ক হয়, পৃথিবী তার ঈমান রক্ষার্থে আপনি পিতামাতা মুক্তি পাওয়া ইচ্ছাতে আপনি আপনার ছেলেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। এতে আপনারও লাভ, এই জাতিরও লাভ, এই উম্মতেরও লাভ, আল্লাহ খুশি, রসুল খুশি। মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাত অবধারিত, জাহান্নাম হারাম থাকবে, আর ছেলের উপর থেকে আপনার দায়িত্ব অর্পিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো আমি আপনাদের প্রতি এই উদারত দাওয়াত রেখে আজকের বয়ান এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।